হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি রহনপুর মিশনে। এটি এমন একটা জায়গা যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মীয় কার্যক্রম পালন করে থাকেন। বড়দিন উপলক্ষে আজ সবার জন্য এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই আজ আমি আপনাদের নিয়ে এই সুন্দর জায়গাটা ঘুরে দেখাবার চেষ্টা করব। মিশনের গেট দিয়ে ভেতরে ঢুকতেই সবার আগে চোখে পড়বে তাদের ধর্মীয় মূর্তি। দেখতে খুবই শান্ত আর ভাবগম্ভীর। আর একটু সামনে এগোলেই দেখা যাবে তাদের গির্জা। এই গির্জাতেই তারা প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম করে থাকেন। আজ এখানে চারদিকে শুধু মানুষ আর মানুষ। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে এসেছে এই জায়গায়। অনেকে আবার স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত। নিরাপত্তার দিকটাও বেশ ভালো। এখানে পুলিশ প্রহরীরা সবসময় পাহারায় রয়েছেন। গির্জার পাশেই রয়েছে আরও একটি মূর্তি, আর তার একটু পাশেই হাতে তৈরি একটি হস্তশিল্প, যেন নীরবে কোনো গল্প বলার চেষ্টা করছে। চারদিকে সারি সারি গাছ, পাশে একটি পুকুর, সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। এখানে একটি এতিমখানাও রয়েছে। পুকুরের পাশে দক্ষিণ দিকে দেখা যাবে আরেকটি বিল্ডিং, আর একটু সামনে গেলে রয়েছে প্রয়াত মানুষদের সমাধিস্থল। পুকুরের ধারে লাগানো ফুলের গাছগুলো এই জায়গার সৌন্দর্যকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। কেউ ছবি তুলছে, কেউ আবার ধীরে ধীরে হেঁটে এই পরিবেশটা উপভোগ করছে। সত্যি বলতে কি, এখানে না এলে এই জায়গার সৌন্দর্য শুধু কথায় বোঝানো যাবে না। গির্জার বাইরের মাঠে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকরাও খুব মনোযোগ দিয়ে উপভোগ করছে সেই আয়োজন। আরেক পাশে চলছে ছোট্ট মেলা, যা পুরো পরিবেশটাকে আরও আনন্দময় করে তুলেছে। স্কুলের সামনে রয়েছে মোটরসাইকেল রাখার ব্যবস্থা। সব মিলিয়ে পরিবেশটা সত্যিই খুব সুন্দর। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো আর কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন রাফিজ ব্লগ 360 এর সঙ্গে। আল্লাহ হাফেজ।